ক্লাস 12 এর সেমিস্টার 3 এর দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির বেঙ্গলি মিনিং এর পার্ট 4 আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা এখন অবধি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অনলাইন ক্লাস জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা এখন অবধি এর আগে পার্ট এর ভিডিও দেখোনি, মানে 3টে পার্টের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে সাথে কিন্তু ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিও। তো চলো পার্ট 4 শুরু করা যাক। What could I do about finding a girl I had seen only twice? যে মেয়েটিকে মাত্র আমি দুবার দেখেছি, সেই মেয়েটিকে খুঁজে বের করার জন্য আমি কি করতে পারি? এই সব প্রশ্নগুলো কিন্তু ন্যারেটরের মনে বা লেখকের মনে আসছে, বা গল্পের কথকের মনে আসছে। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সাথে সেরকমভাবে কথাও বলেনি, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্বন্ধে আমি সেরকমভাবে কিছুই জানি না। অ্যাবসলিউটলি নাথিং, কিছুই জানি না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, কিন্তু ওই মেয়েটির প্রতি একটা কোমলতা এবং দায়িত্বশীলতা আমি অনুভব করেছি, যেটা আমি এর আগে কখনো অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, আমার ঠাকুমা আমার যাওয়াতে খুব একটা খুশি হলো না। কেন খুশি হলো না? বিকজ আই ডিডেন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, কারণ আমি 2 সপ্তাহ বেশি তার কাছে থাকিনি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি অস্বস্তি অনুভব করছিলাম এবং কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলাম না, মানে শান্তি পাচ্ছিলাম না। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, তাই সমতল ভূমিতে ফিরে আসার ট্রেন আমি নিলাম, মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স টু দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, এবং আমার ফিরে আসার কারণ ছিল যে দেউলিতে স্টেশন মাস্টারকে আমি আরও কিছু যাতে প্রশ্ন করতে পারি। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইথিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহের মধ্যে আগের লোকটিকে অন্য স্টেশনে ট্রান্সফার করে দিয়েছে, মানে স্থানান্তরিত করা হয়েছে। দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, নতুন লোকটি কিছু জানে না, কী নিয়ে কিছু জানে না, যে মেয়েটা বাস্কেট মানে ঝুড়ি বিক্রি করতো, সেই মেয়েটির সম্বন্ধে এই নতুন স্টেশন মাস্টার কিছুই জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি চায়ের দোকানের মালিকটাকে খুঁজে পেলাম। এ স্মল স্ট্রিভেলড আপ ম্যান ওয়ারিং গ্রিসি ক্লোথস অ্যান্ড আস্ক হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, আমি চায়ের দোকানের মালিকটাকে খুঁজে পেলাম। চায়ের দোকানের মালিকটা কীরকম ছিল? স্মল মানে বেটে খাটো, স্ট্রিভেলড আপ ম্যান মানে কুঁকড়ে যাওয়া মানুষ, মানে তার মেরুদণ্ডটা কুঁকড়ে গেছে, মানে কুঁজো হয়ে গেছে, কুঁজো মানুষ। অ্যান্ড ওয়ারিং গ্রিসি ক্লোথস, এবং সে একটা ময়লা চ্যাটচ্যাটে পোশাক পরেছিল। অ্যান্ড আস্ক হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, এবং সে ওই ঝুড়ি নিয়ে, মানে ঝুড়িওয়ালা হাতে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল, সেই মেয়েটির সম্বন্ধে সে কিছু জানে কি না আমি তাকে জিজ্ঞাসা করলাম। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, হ্যাঁ সে এখানে এরকম একটা মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইটলি, আমার বেশ ভালোই মনে আছে যে এরকম একটা মেয়ে ছিল যে ঝুড়ি বিক্রি করতো। হি সেইড, সে বলল। বাট শি ওয়াজ স্টপ কামিং নাও, কিন্তু সে এখানে আসা এখন বন্ধ করে দিয়েছে। ওয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, ওর কী হয়েছে? হাউ শুড আই নো, আমি কি করে জানবো? সেড দ্য ম্যান, লোকটি বলল। শি ওয়াজ নাথিং টু মি, ও তো আমার কেউ হয় না, মানে ও আমার তো কেউ আত্মীয় হয় না যে আমি জানবো যে ওর কী হয়েছে, ও আসেনি কেন। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আরও একবার আমাকে ট্রেনের জন্য দৌড় লাগাতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, যখন দেউলি প্ল্যাটফর্মটা অতিক্রম করলো আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আমাকে ওখানে থাকতেই হবে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, শহরে একটা দিন কাটাতেই হবে। মেক ইনকোয়ারিজ, এবং তদন্ত করতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, সেই মেয়েটিকে খুঁজে বের করতেই হবে যে মেয়েটি আমার মন চুরি করেছে, শুধুমাত্র তার একটা দৃষ্টি দিয়ে, তার কালো অধৈর্য চোখ দিয়ে যে আমার মন চুরি করেছে, সেই মেয়েটিকে আমাকে খুঁজে বের করতেই হবে। উইথ দিস থট, এই ভাবনা নিয়ে আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমি আমার কলেজের শেষের পরীক্ষাটা আমার এই ভাবনা নিয়ে কাটালাম। আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন সামার, এবং আমি আবার দেহরাতে গ্রীষ্মকালে গেলাম। অ্যান্ড ওয়েন ইন আর্লি আওয়ার্স ইন দ্য মর্নিং, এবং সকালবেলা খুব সকালে যখন
স্টেশনের ট্রেনটা ঢুকলো, দ্য নাইট ট্রেন ডিউ ইন্টু দেউলি স্টেশন। যখন খুব সকালে দেউলি স্টেশনের ট্রেনটি ঢুকলো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। মেয়েটিকে খোঁজার চেষ্টা করলাম, মানে মেয়েটির কোনো চিহ্ন পাওয়া যায় কি না বা মেয়েটিকে দেখা যায় কি না আমি প্ল্যাটফর্মে দেখার চেষ্টা করলাম। নোয়িং আই উডেন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আমি জানতাম যে তাকে সেখানে দেখতে পাবো না, কিন্তু আমি আশা করছিলাম যাতে তাকে সেখানে দেখতে পাই। Somehow I couldn't bear myself to break journey at দেউলি। কোনোভাবে আমি দেউলিতে থামার সাহস পাইনি। অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, মানে আমার মনের মধ্যে আশা থাকলেও, যে আমি মনকে বললেও যে হ্যাঁ আমি ওখানে একদিন কাটাবো, মেয়েটি সম্বন্ধে খুঁজে বের করব, কিন্তু আমি কখনো দেউলিতে নামার সাহসটা পাইনি বা সেখানে একটা দিনও কাটাইনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি কোনো এটা কাল্পনিক গল্প বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, তাহলে আমি ওই স্টেশনে নামতাম এবং রহস্যটা সমাধান করতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং এই সমগ্র জিনিসটার যাতে একটা মিষ্টি পরিণতি হয় সেটার আমি চেষ্টা করতাম যদি কোনো গল্প আরে হতো। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটির সাথে কী হয়েছে সেটা জানার জন্য আমি ভীষণই ভয় পেয়েছিলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সম্ভবত সে সেখানে আর থাকে না, দেউলিতে হয়তো থাকে না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। কত সম্ভাবনা হতে পারে, তাই এখানে ডট ডট দিয়ে দিয়েছে। তাই লেখক কিন্তু যেহেতু এটা শর্ট স্টোরি, তাই মানে শেষ হয়েও হয় না, এবার তোমাদের রিডারদের উপর রয়েছে যে তোমরা কি ভাববে, যে মেয়েটির সাথে আদৌ লেখকের কোনো দিন দেখা হবে কিনা, বা মেয়েটির কি হয়েছিল, কেন মেয়েটি স্টেশনে আসা বন্ধ করে দিয়েছিল, এটা কিন্তু পুরোপুরি পাঠকদের উপর বা রিডারদের উপর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দিল্লি মেনি টাইমস, এরপর বেশ কয়েক বছর ধরে আমি দেউলির উপর দিয়ে আসা যাওয়া করছি। অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এবং আমি সবসময় যাওয়ার সময়ই আমার কামরার জানলা দিয়ে স্টেশনের দিকে তাকাই কিসের জন্য, ওই আশা নিয়ে, মানে অর্ধ আশা নিয়ে বা কিছুটা আশা নিয়ে তাকাই, যাতে ওই অপরিবর্তনশীল, আনচেঞ্জ মানে অপরিবর্তনশীল হাসি মুখটা, যেটা আমার দিকে তাকিয়ে হেসেছিল, ওই হাসি মুখটা যাতে আমি আবার দেখতে পাই, তার জন্য স্টেশনের দিকে তাকাই। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি ভেবে বিস্ময় হই যে দেউলিতে কি ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের বাইরে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি আমার যাত্রাপথ কখনোই ওখানে থামাবো না। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে নষ্ট করে দেবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি পছন্দ করি আশা করে যেতে এবং স্বপ্ন দেখে যেতে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং জানলা দিয়ে বাইরে ওই একাকী প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করি। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, ওই ঝুড়ি হাতে মেয়েটা যে আসবে তার জন্য অপেক্ষা করতে থাকি। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আমি কখনোই দেউলিতে আমার যাত্রাপথ থামাইনি, কিন্তু যতটা পেরেছি ওটা অতিক্রম করেছি, মানে দেউলির পাশ দিয়ে চলে গেছি, দেউলি স্টেশনের উপর দিয়ে চলে গেছি, কিন্তু কখনোই আমি আর দেউলিতে আমার যাত্রাপথ থামাইনি। দেখো এখানে এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলোর অ্যান্সারও বলে দিচ্ছি। প্রথমটা রয়েছে হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি, তাহলে এখানটা কোনটা হবে, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়াং গার্ল, তাহলে কী হবে, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। তারপর হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স রিপিটেড ভিজিটস টু দেউলি স্টেশন সাজেস্ট, হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমাদের এখানে অ্যান্সার। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে পরের কোনো টেক্সট শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।